আগের দিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে লেজ গল্পটি তোমাদের বলে শোনাচ্ছিলাম তার কিছুটা অংশ বাকি ছিল। এসো আজ বাকি অংশটা শুনে নিই। আগের দিন কত অবধি হয়েছিল? মল্লিনাথ একটা টর্চ নিয়ে এসে গর্তের মধ্যে লাফিয়ে নেমে পড়ল। এই অবধি আগের দিন আমরা শুনেছিলাম। আজ তাহলে তার পরের অংশ থেকে কি হলো শুনে নি, চলো। চোরকুঠুরিতে টর্চের আলো ফেলে সে দেখল চারিদিকে 3-4টে লোহা আর কাঠের সিন্দুক, অনেক রূপোর আর সোনার বাসন রয়েছে দেয়াল আলমারিতে, কিন্তু সেসব গ্রাহ্যও করল না মল্লিনাথ। আতিপাতি করে খুঁজতে লাগলো তার বন্ধুকে। সিন্দুক শাবলের চারে খুলে ফেলে দেখল রাশি রাশি সোনা আর রূপোর মোহর আর টাকা, হিরে জহরত গয়না সোনার বাট, সব হাঁটকে মাটকে সে সবুজ লেজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না তো পাই না। ক্লান্ত হয়ে সে একসময় শাবল আর টর্চ ফেলে দিয়ে হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ। তারপর খুব রেগে গিয়ে বলল, ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি। আজ থেকেই আমি অন্য সব ছেলের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে ভাব করব, খেলবো, তখন দেখো তোমার হিংসে হয় কি না। এই বলে মল্লিনাথ কুঠুরির বাইরে বেরিয়ে আসে। গর্তের মুখ ভালো করে ইট আর মাটি দিয়ে বুঝিয়ে দেয়। তার চোখে জল, মুখ থমথম করছে অভিমানে। দুমদুম করে পা ফেলে হেঁটে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাড়ার ছেলেরা গলির মুখ আটকে ইট সাজিয়ে রবারের বলে ক্রিকেট খেলছিল। মল্লিনাথ গিয়ে বল কেড়ে নিল একটা ছেলের হাত থেকে। তারপর দৌড়ে গিয়ে এমন জোরে বল করলো যে ইটের স্ট্যাম্প পর্যন্ত 3 হাত ছিটকে গিয়ে ভেঙে পড়ল। ছেলেরা মল্লিনাথের এলেম দেখে খ্যাপাতে ভুলে গেল। ওস্তাদ ওস্তাদ বলে চেঁচালো কয়েকটা ছেলে। মল্লিনাথ পরের বলটা করলো আরও ভয়ঙ্কর। বলটাই ফেটে গেল ফটাস করে। যার বল সে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মল্লিনাথ কাঁদুনে ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বলল, কুছ পরোয়া নেই, আমার বল ব্যাট অনেক আছে, আনছি বলে দৌড়ে গিয়ে মল্লিনাথ ব্যাট বল আনে। খেলা আবার জমে ওঠে। মল্লিনাথ ব্যাটও করলো অসাধারণ। রাগে গা রিরি করছে, তাই এত জোরে ব্যাট চালালো যে মার খেয়ে 3 তলা 4 তলা 5 তলা বাড়ির ছাদ ডিঙিয়ে বল গিয়ে ওভার বাউন্ডারি হতে লাগলো। তার খেলা দেখে সবাই থ। অনেকক্ষণ খেলে ঘেমে ঘুমে মল্লিনাথ যখন বাসায় ফিরল তখন তার রাগ অনেকটা কমেছে, মুখে হাসি ফুটেছে, চোখে মরার দৃষ্টি খুব জ্যান্ত হয়ে উঠেছে। সেই দৃশ্য দেখে তার মা ঠাকুমা ভয়ে কেঁদেই খুন। ওগো, কে আমাদের বাসাকে ওষুধ করেছে? শুনে মিটিমিটি হাসলো মল্লিনাথ। ছাদে গিয়ে সে অনেকক্ষণ ঘুরিয়ে ওড়ালো, বন্দুক টিপ করে 3টে কাঁকড়া বিছে ঘায়েল করলো, বনবন করে লাট্টু ঘোরালো। বিকেলে পাড়ার কাছে মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে 3-3টে গোলও দিয়ে দিল মল্লিনাথ। সন্ধেবেলা বদ্রীনাথ বাড়ি ফিরলে সে গিয়ে গম্ভীর মুখে বলল, বাবা, আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমার অনেক বন্ধু চাই। শুনে বদ্রীনাথের ভিড়মি খাওয়ার জোগাড়। মল্লি স্কুলে আসতেই হাঁপ ধরে যাবে ছেলের। ওদিকে মল্লিনাথের কাণ্ড দেখে মা আর ঠাকুমা শোবার ঘরে দরজা বন্ধ করে বসে চেঁচাচ্ছেন আর কাঁদছেন। তাদের ধারণা মল্লি পাগল হয়ে গেছে, এবার হয়তো কামড়ে দেবে, বাড়ির চাকর তান্ত্রিককে ডাকতে গেছে তাই। বদ্রীনাথও মূর্ছাই যাচ্ছিল। মল্লিনাথই তাকে জল টল দিয়ে চাঙ্গা করলো। বলল, সবুজ লেজটা আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছে, ওকে আমি মজা দেখাবো। বদ্রীনাথ হাঁ করে চেয়ে থাকে, কিছু বুঝতে পারে না। তখন মল্লিনাথ ঘটনাটা খুলে বলে তার বাবাকে নিয়ে গর্ত দেখায়। মাটি ফের খুঁড়ে দুজন মিলে চোরকুঠুরিতে নামে। সব দেখিয়ে মল্লিনাথ বদ্রীনাথকে বলে, দেখলে তো সবুজ বন্ধুর জন্য খামোখা কত খেটেছি। বদ্রীনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা বটে। মল্লিনাথ এক মুঠো হিরে তুলে নিয়ে রাগের চোটে মেঝে ছুঁড়ে মেরে বলে, ওকে মজা দেখাবো, অনেক বন্ধু হবে আমার, তখন বুঝবে। ঠিক ঠিক, বদ্রীনাথ হাসি মুখে বলে। তারপর বাপ বেটায় উঠে এসে গর্ত বুঝিয়ে ফেলে। পরদিন রাজমিস্ত্রি এনে জায়গাটায় পাকা গাঁথনি দিয়ে দেয়। এরপর থেকে মল্লিনাথ ক্রমে ক্রমে ভারী জলজ্যান্ত হয়ে ওঠে, যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলা। চোরকুঠুরির কথা বাপ বেটা আর কেউই মুখেও আনে না। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। পরের দিন আবার এরকম একটা নতুন ধরনের গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।